বং কুকিং এ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন আমার বোন মদনপুর থেকে বেড়াতে এসছে। আমার বোন আজকে কাতলা মাছ নিয়ে বেড়াতে এসছে। বলছে দিদি তোর হাতে দই কাতলাটা খেতে চাই। আমার বোনকে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন আমার বোন। নমস্কার দিদি, তো অনেক কিছুই করেছে, আজকে একটু দই কাতলা আমার জন্য করুন, খাওয়াবো খাওয়াবো। এই দেখেন দই কাতলা করার জন্য কাতলা মাছটা কত সুন্দর, একটা 2.5 কেজি ওজনের কাতলা নিয়ে এসছে। আমি একদম গাদার পিসগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি দই কাতলাটা একদম পারফেক্ট ভাবে কিভাবে রান্না করতে হয় সেই চেষ্টাটাই করব। এমনকি আমার বোনকে আমি ভালো করে করে খাওয়াবো। আর রান্নাটা ও যেভাবে খেতে চায় আমি সেইভাবেই করে খাওয়াচ্ছি। আর পোস্ত, মৌরি আর এখানে যে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। মাছটাকে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখছি। মাখাটা হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে আমি মশলাগুলো বেটে নিচ্ছি বন্ধুরা। গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে দইটা আমি ভালো করে ফেটিয়ে একদম মাখনের মতন করে রাখছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো তো খুব ভালো, মানে টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ, তো মাছগুলো আমি হালকা ভাজা করব। ভাজাগুলো দেখেন, এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। বেশি ভাজা করব না, হালকা ভাজা করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে দুপাশি। আমি এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। আবার আমি পর এরকম সব মাছগুলো ভেজে নেব। একটা গ্রেটার দিয়ে আমি ঘষে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো। শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম। পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু আর মৌরি বাটাটা আমি দিয়ে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি, ফাটানো দই। কালার আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদের জন্য একটু জিরে, ধনে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটা পরে দিলাম এই কারণেই, কতটা আমি ঝোল রাখবো বা কতটা হবে সেই বুঝে আমি লবণটা দিলাম পরে। লবণটা দিয়ে এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠুক। স্বাদের জন্য আমি এখানে অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখেন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। মাছটা দেখি আমার কতদূর হয়েছে। হ্যাঁ, সুন্দর একটা গ্রেভি হয়েছে দেখেন বন্ধুরা, একদম পারফেক্ট দই কাতলা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিলাম আর সামান্য ঘি দিয়ে দিলাম। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে রান্নাটা বন্ধুরা। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের পাশে থাকবেন বং কুকিংয়ে। দেখেন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে ফেলছি একটা একটা করে। এইভাবে যদি আপনারা দই কাতলা বানিয়ে খান, একদম পারফেক্ট দই কাতলার স্বাদটা পাবেন।
দেখেন দই কাতলাটা হয়ে গেছে,